সো গুড মর্নিং গাইজ, এটা আমার নেক্সট ভিডিও কন্টিনিউশন, যেটা আগের ভিডিওটার, যেটা আমি বলেছিলাম যে আমার ট্রায়াম্ফের যেটা নতুন বাইকটা আমি কিনেছি, স্ক্র্যাম্বলার 400X, সেটার এটা শুভ্র ও একটা রিভিউ ভিডিও করবে বলেছিল। তো আগের দিন ফোন করলো, বললো দাদা চলো একটা ভিডিও করি, আমার একটা লোকেশন আছে, ওখানে গিয়ে করবো। ওর চ্যানেল আছে, ও রিভিউ ভিডিওস করে, ভালো খারাপ না, দেখতে পারো, ভালো রিভিউজই করে। তো বললাম ঠিক আছে, অনেকদিন বেরোনো হয়নি রাইডে, চল একটু ঘুরেই আসি, ঘুরতে কার না ভালো লাগে। গরম সেই লেভেলের ছিল, সকাল সকাল বেরিয়েছিলাম, তাও পুরো এই টাইমে, এখন কটা বাজে, এখন 9টা সাড়ে 9টা হবে, অবস্থা খারাপ হয়ে গেছে, দেখে বোঝা যায় না ভিডিওতে, বাট সেরকমই গরম ছিল। পুরো জায়গাটা তোর ফাঁকা, ফোনটা আমার একটা ফটো তুলে দে একটাই তো, গাছ আমি আছে, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। গাছের তলাটায় গেলে মনে হচ্ছে শান্তি। আর মানে কি বলবো, আমরা ছোটবেলায় অনেক মাঠ, ছোটবেলায় ক্রিকেট ফুটবল খেলেছি প্রচুর, তোদের এরকম মাঠে গেছি, এখনকার জেনারেশন এটা পায় না বলে লাভ নেই। আর আমরা এখন যেখানে থাকি সেখানে গাছ, মাঠ, পুকুর, এগুলো এগুলো দেখা পাওয়া খুব দুর্লভ হয়ে গেছে। তো এগুলো দেখা পেতে গেলে এইদিকে আসতে হবে। এই জায়গাটা গুগল ম্যাপে বড় বেরিয়া নামটা দেখাচ্ছিল, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। পুজোর আগে থেকে শীতকাল অবধি এখানে আসতে পারো, জায়গাটা খুব অসাধারণ হয়ে যায়। পুজোর আগে এখানটা পুরো কাশফুল ফুটে থাকে, আমি শুভ্ররই একটা ভিডিওতে দেখেছিলাম, মাহিন্দ্রা থারের ভিডিও ছিল সম্ভবত রিভিউ। আর যেটা বলছিলাম, পিকনিক, পিকনিক এখানে বয়েজ পিকনিকই বেস্ট, কারণ জায়গাটা পুরো ফাঁকা জায়গা, কোনো ওয়াশরুম নেই। তো মেয়েরা আসলে একটু প্রবলেমে পড়তে পারে, এটা আমার মনে হয়েছে। আদারওয়াইজ বয়েজদের জন্য বেস্ট জায়গা পিকনিক করো, ফাঁকা জায়গা, কোনো এন্ট্রি ফি নেই। আর বাকিটা, যেখানে তোমরা যাবে নিজের সম্মান নিজের হাতে, এটা আমি বলি। আর সেকেন্ড, অনেকে প্রি ওয়েডিং শুটের জন্য অনেক সময় বা এমনি ফটোশুটের জন্য কাশফুল টাইপের লোকেশন খোঁজে, তাদের জন্য এটা বেস্ট জায়গা, এখানে পুরো কাশফুল ফুটে থাকে জায়গাটা। অনেকদিন পরে বেরোলাম, তো ভালোই লাগছে। এবং এই জায়গাটা দিয়ে যখন বেরোবো, তখন জায়গাটার রাস্তাটা দেখতে পাবে যে আমরা এখনকার দিনে আর এরকম রাস্তা দেখি না, কারণ আমরা শহরে যেখানে থাকি, আরবান শহর বলবো না, আরবান এরিয়াতে চারিদিকে গাছপালা কম, মেন রাস্তাতে আমরা চালাই। বাইক চালাতে গেলে আমরা হাইওয়েতেই যাই। আমি লাস্ট কোলাঘাট গেছিলাম আমার ফিটেন আর একটা নিয়ে, তো এরকমই রাইড হয়। এই জায়গাগুলোতে আমি কোনোদিন আসিনি, খুব কমই এসেছি, তো আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। আমি পুজোর আগে এই জায়গাটাতে আরেকবার আসবো, ইচ্ছা আছে আসবো। বেশি দূর না আমার বাড়ি থেকে, 40 মিনিটস লাগে। কল্যাণী হাইওয়ে ধরে যদি আমি আসি, তাহলে সোদপুরটা পার করে ডান সাইড দিয়ে ঢুকে বারাসাত ইউনিভার্সিটির পাশ দিয়ে আসা যায়। এই জায়গাটা যেটা দেখছো, এটা সেই মানে এই ইটভারিটা বন্ধ হয়ে গেছে, কিছু কনসাইনমেন্ট হয়তো ওদের পড়ে গেছে, বাট অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। শরৎকালে এই দুটো দিকটা পুরো কাশফুল ফুটে থাকে, তো সেরকমই ভিউজ, মানে ভিউটা হয়ে যায় তখন। এখন পুরো লু বইছে, অসাধারণ লু লাগছে, মানে সেই লেভেলে গরম লাগে। তার মধ্যে আমি এসেছি একটা কালো গেঞ্জি পরে, হেলমেটটাও আমার এই হেলমেটের স্টিল বার একটু ভারী, তো গরমে সত্যি হেলমেটটা পরলে কষ্ট হয়। এই যে জায়গাটা দেখো, এটা একটা, যেটা বলছিলাম, এখানে এই ফ্যামিলিজরা থাকে। ঢোকার সময় আমরা খোলা আছে? এনাদেরকে বললাম যে আমরা হ্যাঁ, তালা মারা। এখানে কিছু ফটোশুট করবো, তো ওনারা গেটটা খুলে দিল। বেরোনোর সময় আমরা আবার এখন বলে বেরিয়ে যাচ্ছি, কেউ এখানে ডিস্টার্ব করার নেই। বাস আমি বলবো যে যেখানেই যাও নিজের সম্মান নিজের হাতে, তো বাকি আমি আর কিছু বলবো না। ও, খোলা আছে। দাঁড়ান একটু বলি। এখান থেকে বেরিয়ে আমরা সোজা আহ, এই রাস্তাটা ধরে গেছিলাম, বারাসাত হাই রোডই সম্ভবত ছিল, বারাসাত রোডটা, হ্যাঁ। সেটাকে ক্রস করে আবার একটা রোড ছিল, ওটাতে গিয়ে কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছি। আরে এদিকে এদিকে নে। জায়গাটা ভিউজ অসাধারণ। এখন গরমকাল বলে বোঝা যাচ্ছে না, আবার শীতকালে আসলে সেরকমই লাগবে, আমি এটা বুঝে গেছি। এই জায়গাটা বলে নয়, এখানে শুভ্র যেটা বললো, আরো অনেক এরকম ছোট ছোট অনেক লোকেশন আছে, যেখানে এরকম ভিডিওস করে, লোকে আসে ফটোশুট করে। তো আমি এরকম জায়গায় কোনোদিন আসিনি প্রপারলি, আমি সেরকম ব্লগ করিও না। স্টিল আমার এখানে এসে খুব ভালো লাগলো, কারণ দেখো রাইডিং মানে আমি যেটা বুঝি যে রাইডটাকে এনজয় করা। এই যে রাস্তাটা দেখছো, প্রপার দিকে গাছপালা, একটা
গ্রামের একটা পরিবেশ, একটা আবহাওয়া, এরকম জায়গা তো আমরা পাই না এখনকার দিনে। তো সত্যি আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর রাইড তো করে ডেস্টিনেশনে যে কোনো জায়গাতেই পৌঁছানো যায়, ডেস্টিনেশন ইজ নট দ্য ম্যাটার, রাইডিংটা হচ্ছে ম্যাটার। তুমি যেখান দিয়ে যাচ্ছ সেই রাইডটাকে এনজয় করাটাকেই রাইডিং বলে। আদারওয়াইজ তো লোকে গাড়ির পেছনে বসেও কোথাও যেতে পারে, নিজে রাইড করার মধ্যে সে আলাদা একটা লেভেলের স্যাটিসফ্যাকশন আছে। আর অবভিয়াসলি সেটা যে টু হুইলার হয়, কারণ আমি টু হুইলার ফোর হুইলার দুটি চালিয়েছি, চালাইও। টু হুইলারের প্রতি আমার বরাবরই ছোটো থেকে একটা আকর্ষণ ছিল, যেটা আছে। আর আরেকটা জিনিস বললাম যে আমি আগে বলছিলাম যে কালো গেঞ্জি পরেছি গরমে, কিছু করার নেই। দেখো আমার মনে হয় যেটা যে রাইডিং করলে বরাবর প্রপার গিয়ার্স পরে রাইডিং করা উচিত। ইভেন এই গরমে যদি আমি রাইডিং জ্যাকেট পরে নাও চালাতে পারি, ফুল স্লিপ করে অবভিয়াসলি চালানো উচিত। একটু গরম, মানে রোদটা প্রচণ্ড লাগে হাঁপাতা করলে। সেকেন্ড, প্রপার একটু ঠিকঠাক ফুল স্লিপ গেঞ্জি পরে প্রপার গ্লাভস হেলমেট পরে চালানো উচিত। হেলমেটটাই বলবো বরাবর দামি হেলমেট ইউজ করো, একটা জিনিসের কোনোদিন কম্প্রোমাইজ করো। হেলমেট পরছি আমি, হেলমেট না পরলে পুলিশ ফাইন করবে এটা ভেবে হেলমেট পরো না। হেলমেটটা নিজের সেফটির জন্য পরো, প্রপার দামি হেলমেট, একদম ঠিকঠাক হেলমেট পরো, এটা খুবই দরকার। আদার্সওয়াইজ গ্লাভস এগুলো ভালো, মানে মোটামুটি বিশাল দামি রেঞ্জে না কিনলেও 2000-2500-এর মধ্যে খুব ভালো ভালো রেঞ্জের গ্লাভস আছে, বিবিজের আছে, অনেক অনেক কিছু, রাইনক্সের আছে, অ্যাক্সারের আছে। তো যেটা মেনলি বলার, আর মোটামুটি আমি সবই বলে দিয়েছি, জায়গাটার লিঙ্কও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আর যেটা বলার, আই থিঙ্ক পেছনে এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, এটা আমার নিজেরই বাজানো। আমি মেনলি আমার এই চ্যানেলটাতে আগে মিউজিক ভিডিওই করতাম, আর আমি কোনোদিন কিছু ভেবে করিনি, আমি যেটা ভালো লাগতাম সেটাই করে আপলোড করতাম। তো শুভ্র এই জায়গাটা একটা দেখাচ্ছে, এখানে আরেকটা লোকেশন আছে, এখানে সম্ভবত কাঠগোলাপ গাছই হয়, প্রচুর কাঠগোলাপ ফুল, বা এরকমই কিছু একটা বললো, চালাতে চালাতে ততটা শুনতে পেলাম না। আর যেটা বলছিলাম যে আমার এই চ্যানেলটার মধ্যে তোমরা যদি দেখো, দেখবে বিভিন্ন আমার মানে পেটস, আমার ওদের ভিডিওস আছে, মানে আমি যেটা ভালো লাগে ভিডিও করতে, মিউজিক ভিডিওস আমার আছে। আমি মাঝে মাঝে করি, যেটুকু সময় পেলে আমি রাইডে বেরোলে যে ভিডিওগুলো করে দিই। তো আমি আরেকটা, ওখানে আমার অনেক মানে কমেন্টস এসেছিলো যে কিছু ভিডিওসের টিউটোরিয়ালস দিতে, এগুলো করতে, বাট আমি সেগুলো কিছুই করতে পারিনি। তো আমি আরেকটা চ্যানেল খুলেছি, এখনো কোনো ভিডিওস দিইনি। তো আমার যত মিউজিক ভিডিওস বা এই যে টিউটোরিয়ালস যেগুলো রিকোয়েস্ট এসেছিল আমি ওগুলো বানাবো, আমি ওই চ্যানেলটাতে দেবো, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি তোমরা মনে করো দেখতে চাও, ওখানে গিয়ে দেখতে পারো। এখানে আমি আর মিউজিক্সে কিছু দেবো না, এখানে আমার আমি এরকম যেরকম বেরোয় ছোটো ছোটো এরকম এই ভিডিওসগুলোই দেবো, মিসলেনিয়াস, মানে এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি চ্যানেল। আমার অনেক পুরোনো চ্যানেল, আমি কোনোদিন ইউটিউবে প্রপারলি ইউটিউব মানে ভিডিওস দেবো বা এরকম ভেবে কোনোদিন কিছু করি না। আমার কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবে, কোনো অত ফিল্টার অত কিছু থাকে না। আমি যেটা মনে হয় ভিডিওস করি আমি আপলোড করি। তো দেখতে থাকো, আমি এরপরে আরও কয়েকটা ভিডিওস আপলোড করবো।